হ্যালো বন্ধুরা, দেখো পশ্চিমবঙ্গে ভোট কমপ্লিট, হ্যাঁ কি না? প্রথম দফার ভোট কমপ্লিট, দ্বিতীয় দফার ভোট 29 তারিখে হবে। ফেজ 1 কমপ্লিট, আর 1-এ কিন্তু রেকর্ড রেকর্ড পার্সেন্টেজের ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, হয় টিএমসি ভালোভাবে জিতবে, না হলে বিজেপি ভালোভাবে জিতবে। যে কোনো একটা পার্টি ভালো করে জিতবে। এবার কে জিতবে সেটা ডিপেন্ড করেছে, ধরো, কারণ ভোটটা কিন্তু অনেক পরিমাণ পড়েছে। ঠিক আছে, এইবার যেহেতু ভোট অনেক পড়েছে, সেই জন্য কি বাইরে থেকে অনেক লোক এসেছে। এইবার বাইরে থেকে যারা এসেছে তাদের মাইন্ডসেট যদি এটা থাকে যে হ্যাঁ, এইবার কেন্দ্রীয় বাহিনী ভালো আছে, আমরা নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারবো, আমাদের ভয় থাকবে না। ঠিক আছে, এইবার ইলেকশনটা ঠিকঠাক মতন হবে, এটা ভেবে যে ভোট দিতে এসেছে, তাহলে কেউ কেউ বলছে যে তাহলে বিজেপি পাওয়ারে এসে গেছে, এটুকু ধরে রাখো। আর এটা যদি না ভেবে আসে, তাহলে মনে করো যে শাসনে ছিল সেই আবার রিটার্ন আসবে। ঠিক আছে, আর এবার ইলেকশনে এই জিনিসটা দেখতে পারলে, অন্যবার ইলেকশনে কিন্তু শোনা যায় যে যেখানেই ভোট দিই না কেন তৃণমূলে ভোট দিয়ে চলে যাচ্ছে। অনেকে বলছে যেখানেই ভোট দিচ্ছি না কেন ভোট চলে যাচ্ছে তৃণমূলে, কংগ্রেসে দিলে তৃণমূলে যাচ্ছে, বিজেপিতে দিলে তৃণমূলে যাচ্ছে। কিন্তু এইবার ঘটনাটা এরকম শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূলে ভোট দিলে চলে আসছে বিজেপিতে। ঠিক আছে, এই মানে কথাটা প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছে, এখন ভাইরাল হচ্ছে। এটা হলো প্রথম কথা। আরেকটা, মারামারি বিভিন্ন জায়গায় হয়েছে, বিজেপির অনেক লিডারদের দ্বারা লিডারকে মারা হয়েছে, বিভিন্ন ভিডিও তোমরা দেখছো, মারা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ঠিক না, কিন্তু মানে একজন যে কোনো একজন প্রার্থী এসে প্রচার করছে, তাদেরকে এরকম করে মারা, সেই জিনিসটা ঠিক না। তারপরে কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সাথে টিএমসির মারামারি, দুজনের মধ্যে মারামারি শুরু। ঠিক আছে, ঝামেলা হচ্ছে, ওখানে ঝামেলাও হয়েছে। তারপরে এই যে ভোট হলো, এবার এই ভোটে কিন্তু অনেকে যে আন্দোলন করছে, বাইরে এসে কিন্তু বিভিন্ন প্রোটেস্ট করছে। বলা যাচ্ছে যে এই যে যারা আন্দোলন প্রোটেস্ট করছে, কিন্তু এরা কিন্তু ভোট প্রার্থী না, কিন্তু এরা হলো যাদের এসআই থেকে নাম কাটা গেছে, তারা তারা শুধু বাইরে এসে আন্দোলন করছে, তারা কিন্তু ভোট দেওয়ার কিন্তু তাদের কাছে পাওয়ার নেই। ঠিক আছে, তার কারণ তাদের এসআইয়ের থেকে নাম কাটা গেছে। অনেকের তরফ থেকে বলা হচ্ছে যে তারাই এসে বাইরে এখন আন্দোলন করছে, কারণ তাদের তো এসআইয়ের নাম নেই, এখন তারা ভোট দিতে পারবে না, সেই জন্য বাইরে এসে ঝামেলা করছে। এরকম ভিডিও অনেক বেরিয়ে আসছে এবং অনেকের তরফ থেকে এই বক্তব্য দেওয়া হচ্ছে। তারপর আবার এটাও বেরিয়ে আসছে যে তৃণমূলের গাড়ি থেকে দেখা যাচ্ছে যে ওখান থেকে ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে। আবার তৃণমূল কী করছে, এরকম গাড়ি হাইজ্যাক, মানে কি এক জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না যেয়ে অন্য জায়গায় যাচ্ছে, এবং যে ইভিএম আছে সেই ইভিএমকে সেরকম সুরক্ষা দেওয়ার জন্য যারা ফোর্স, সেন্ট্রাল ফোর্স, সেই ফোর্স নেই। ঠিক আছে, ইভিএম অন্য জায়গায় চলে যাচ্ছে, ইভিএম পাল্টানোর গল্প আসছে, মানে বিভিন্ন আপডেট বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার যেটা আর কি বললাম, যে এখন আবার বলছে যে যেটা তৃণমূলে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে, মানে বিভিন্ন ঘটনা ঘটছে। প্রথম দফার ভোট কমপ্লিট এবং রেকর্ড ভোট পড়েছে, 90% অ্যাভারেজ ভোট পড়েছে। ঠিক আছে, তোমাদের দিকে কে কোথা থেকে দেখছো, কীরকম ভোট পড়েছে, বা কাদের ভোট পরে হবে, তোমরা কোথা থেকে দেখছো, মনে হলে অবশ্যই বলবে, তোমাদের ওপিনিয়ন কী আছে সেটা অবশ্যই বলবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।